আজকের এপিসোডে আমরা হেডারের রাইট সাইডে যে আইকনস গুলো আছে এগুলো নিয়ে কাজ করব। তো গত এপিসোডে আমরা লোগো এবং ন্যাভ মেনু এই দুইটা এরিয়া নিয়ে কাজ করছিলাম। তো এখানে ফিগমা টেমপ্লেট ওপেন করার সাথে সাথে আমাদের গ্রিড যে সিস্টেমটা আছে, 12 কলামের যে গ্রিড, এইটা অনেক সময় দেখা যাবে। গ্রিড সিস্টেমটা রিমুভ করার জন্য আমরা ফার্স্টে পিএইচডি ফিগমা টেমপ্লেটের উপরে একদম যে টাইটেলটা আছে এই জায়গায় যদি ক্লিক করি আমরা রাইট সাইডে দেখতে পাবো লেয়ার গ্রিড নামে একটা অপশন আছে। তো এখানে দেখতে পাবেন 12 কলামস। এই কলামের আইডিয়াটা এখনই আপনারা অত ক্লিয়ারলি নাও বুঝতে পারেন, কারণ এটা আমরা যখন বুটস্ট্র্যাপ দেখব তখন এটা ক্লিয়ার আইডিয়াটা পাবো আমরা। তো এটা আমরা এখান থেকে হাইড করে দিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে রাইট সাইডে তিনটা আইকন আছে, একটা হচ্ছে সার্চ আইকন আছে এবং এখানে কার্ট আইকন এবং এখানে একটা ইউজার আইকন আছে। তো বেসিক্যালি কার্ট আইকন কি করে, আপনার এটা তো একটা ই কমার্সের ল্যান্ডিং পেজ। কোনো একটা প্রোডাক্ট যদি আপনার পছন্দ হয় আপনি ওটা কেনার জন্য প্রথমে কার্টে অ্যাড করতে পারবেন। তো এগুলো বিস্তারিত আমরা আরো দেখবো স্টেপ বাই স্টেপ। তো এখানে দেখেন 02 দেওয়া আছে, এটার মানেটা হলো যে দুইটা প্রোডাক্ট কেউ একজন ইউজার এখানে কেনার জন্য সিলেক্ট করে রাখছে। তো এটা আসলে বোঝাচ্ছে যে কেউ যদি সিলেক্ট করে তাহলে এর ভিতরে নাম্বার থাকলে আসলে কেমন ডিজাইন হবে। তো আমরা জাস্ট ডিজাইন পার্ট করতেছি, আমাদের ফাংশনাল অত চিন্তা ভাবনা না করলেও চলবে। তো চলেন আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে হেডার আইকনস এই পর্যন্ত আমরা ছিলাম এখানে। আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে হেডার কন্টেন্টের ভিতরে আমরা দুইটা ডিভিশন ইউজ করছি, একটা হচ্ছে হেডার লোগো এবং হেডার রাইট। এবং হেডার রাইটের ভিতরে আবার যে দুইটা ডিভিশন হয়েছে, একটা হচ্ছে হেডার ন্যাব মেনু এবং একটা হচ্ছে হেডার আইকন। অর্থাৎ এই টোটাল জিনিসটা আসলে আমরা ফার্স্টে দুইটা ভাগ করছি, একটা ভাগে লোগো আর একটা ভাগে পুরো রাইট সাইডের কন্টেন্ট। পরবর্তীতে যে এই রাইট সাইডের ভিতরে আমরা আরো দুইটা ডিভিশন তৈরি করছি, একটা হচ্ছে ন্যাভ মেনুর একটা ডিভিশন এবং আরেকটা হচ্ছে রাইট সাইডের এই ডিভিশন। এটা করার পেছনের আসলে কারণটা যদি আমি একটু ব্যাখ্যা করি, তাহলে এখানে তো আমরা চাইলে তিনটা ডিভিশন করতে পারতাম, তো আমি কেন দুইটা করলাম, এটার একটা লজিক তো আছে অবশ্যই এখানে। তো তিনটা ডিভ যদি আমরা এখানে ডিভিশন করতে চাই এবং এটাকে যদি আমরা একটা প্যারেন্ট ডিভের ভিতরে নিয়ে ডিসপ্লে ফ্লেক্স করি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে তিনটা আইটেম তো পাশাপাশি চলে আসবে। কিন্তু যদি ধরেন আপনার এই লোগো থেকে আপনি যদি ন্যাভ মেনুর স্পেসিংটা একটু হিসাব করেন, এলটি ট্যাগ দিয়ে আপনি প্রেস করলেই এটা আপনি দেখতে পাবেন। তো এখানে 271 পিক্সেলের মতো আপনি এখানে গ্যাপ পাচ্ছেন লোগো থেকে মেনুর স্টার্টিং পয়েন্টটা পর্যন্ত। ঠিক এক্স্যাক্টলি ভাবে আমি যদি আইকন গুলা ধরি তাহলে এখানে আমার 132 পিক্সেলের মতো একটা গ্যাপ আছে। তাহলে কিন্তু গ্যাপিংটা কিন্তু একদম এক্স্যাক্ট সেম নাই। তো যার কারণে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে লোগোটাকে একটা পার্ট ধরে এইটাকে আর একটা পার্ট ধরছি। তাহলে কি হবে, লোগো এবং এইটা এই রাইট সাইডে হেডারটা যে ডিবে থাকবে ওইখানে আমরা একটা গ্যাপ মেনশন দিব, অথবা আমরা এটাকে লেফট সাইডে থাকবে এটা তো ধরেন লোগোর একটা উইথ দিয়ে বাকিটা একটা উইথ দিয়ে সব এটাকে একদম রাইট সাইডে দিয়ে দেবো। রাইট থেকে আস্তে আস্তে আসলে যতটুকু জায়গা লাগে ওইখানে চলে আসবে। এবং এটার ভেতরে যে আমরা রাইট সাইডে যে ডিভিশনটা তৈরি করব, এই রাইট সাইডের এটা এবং এটার ভেতরে আমরা আলাদাভাবে কিন্তু গ্যাপ মেনশন করে দিতে পারবো 132 পিক্সেল। তো যদি তিনটা ডিভিশনের মধ্যেই সমান সমান গ্যাপ থাকতো তাইলে আমরা তিনটা ডিভিশন করতে পারতাম, একটা প্যারেন্ট ডিভ দিয়ে ফ্লেক্স করে গ্যাপ একটা স্ট্যাটিক ভ্যালু দিলাম 100 পিক্সেল সাপোজ। তাহলে সব দিকেই আমাদের লোগো থেকে এটার ডিস্টেন্সও 100 হবে, এটা থেকে এটার ডিস্টেন্সও 100 হবে। তাহলে আমরা ওইভাবে করতে পারতাম। তো যেহেতু গ্যাপিং এর এই ইস্যুটা আছে, মানে এটা ইস্যু না যদিও, গ্যাপিং এর এই ডিফারেন্সটা থাকার কারণে আমরা যেটা করলাম, ফার্স্টে দুইটা ডিপ নিয়ে আমরা এটাকে পার্ট বাই পার্ট করে এটাকে আলাদা করে ফেললাম। তো যাই হোক, এই হেডার আইকনস এর ভিতরে আসলে আমাদের কি কি আছে। হেডার আইকনস এর ভিতরে আমাদের তিনটা আইকন বা চারটা আইকন আছে। হ্যাঁ, টোটাল টোটাল যদি আমি হিসাব করি চারটা আইকন আছে আমাদের এখানে। তো হ্যাঁ, এটা আমরা একটু জুম করি, জুম করার পরে দেখেন এখানে সার্চ আইকন, কার্ট আইকন, ইউজার আইকন।
তো এখানে প্রত্যেকটাকে আমরা কি করব, একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিব অথবা বাটন ট্যাগের ভিতরে আমরা এখানে নিতে পারি। যে কোনো যে কোনো একটা নিলেই হয় আসলে। তো আমরা ফার্স্টে নিলাম বাটন ট্যাগের ভিতরে নিলাম, অথবা এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি বাটন ট্যাগের ভিতরে নিলেন, নেওয়ার পরে আবার এই যে এখানে কিন্তু আবার একটা কার্টের ব্যাপার স্যাপার আছে এই জায়গায় উপরের দিকে। হ্যাঁ, তো ওইটা আমরা করব। তো দেখেন বাটন ট্যাগের ভিতরে আমরা নিলাম বাটন টাইপ, এটা দিলাম হচ্ছে বাটন, একটা ক্লাস দিলাম, একটা ক্লাসের নাম দেব হচ্ছে হেডার সার্চ, হেডার এস ই এ আর শেষ হেডার সার্চ বিটিএন, যে কোনো একটা ক্লাস আমরা এখানে নাম দিলাম। তো এখানে আমরা আসলে ওই আইকনটা এখানে ইউজ করব। তো এখানে আমরা ফন্টাসামের আইকন ইউজ করতে পারি এবং অথবা সরাসরি আমরা এখান থেকে এসভিজি নিয়েও ইউজ করতে পারি। তো আমাদের এখানে তো ফন্টাসাম আমরা এখনো লোড করাই নাই, তো ফন্ট অসামটা আমরা লোড করাই ফেলি, দেখি আমরা ফন্ট অসামে আসলে এক্সাক্ট সেম আইকনগুলো পাচ্ছি কিনা। যদি না পাই তাহলে আমরা এসভিজি ইউজ করব। আচ্ছা, তো ফন্ট অসাম আমরা এখানে সার্চ করে ওটাকে ডাউনলোড করে আমাদের প্রজেক্টে ইনক্লুড করে ফেলি এর মধ্যে। তো যেহেতু আমাদের লাগবেই ফন্ট অসামের বেশ কিছু আইকন আমাদের ইউজ করা লাগবে প্রত্যেকটা প্রজেক্টেই। তো ফার্স্ট অফ অল আমরা ফন্ট অসাম যেভাবে ডাউনলোড করি সেটা হচ্ছে স্টার্ট ফর ফ্রি এবং এখানে ডাউনলোড এবং ফ্রি ফর ওয়েব, এটা কিন্তু আমরা অলরেডি সবাই জানি, যার কারণে আমি এখন আর এত বিস্তারিততে যাচ্ছি না, আমি শর্টে এটা ইনক্লুড করে ফেলতেছি আমাদের প্রজেক্টে। তো এইখানে ফন্ট অসামের এই ফন্ট অসাম, তো এটা আমরা এখান থেকে কপি করলাম, করে আমাদের যে প্রজেক্ট, আমাদের প্রজেক্টটা আছে হচ্ছে ডেস্কটপে এয়ার নাইকি। ওকে, এখানে এটার ভেতরে সিএসএস এর ভেতরে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এখানে এক্সট্রাক্ট করে আমরা জাস্ট all ডট সিএসএস যে ফাইলটা আছে ওইটা রাখবো, এছাড়া আর কোনো ফাইল আমাদের লাগবে না। তো এটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। এরপরে ফন্ট অসাম সিএসএস all ডট সিএসএস, হ্যাঁ, এটা কপি করলাম, কপি করে আমরা সিএসএস এর ভিতরেই রাখবো all ডট সিএসএস। এবং এখানে ভিতরে দেখেন একটা ওয়েব ফন্টস নামে ফোল্ডার আছে, তো এই ওয়েব ফন্টস ফোল্ডারটাকে কপি করে আমরা অ্যাসেটস সিএসএস এবং এখানে যেখানে ইমেজেস আছে এখানে রেখে দিলাম। এটা রাখলেই আমাদের ফন্ট অসাম কানেক্ট হয়ে যাবে, যদি আমরা জাস্ট আমাদের লিঙ্কটা করায় ফেলি সিএসএস ফাইলটা। তো এটা আমরা এখন ডিলিট করে দিচ্ছি। ওকে, সামহাউ এটা ডিলিট হবে না, কারণ অলরেডি আমরা এটা ভিএস কোডে ওপেন করে রাখছি বা ব্রাউজারে ওপেন আছে, আমরা চাইলে এখান থেকে রিমুভ করতে পারবো। ওকে, তো এটা আমরা চলে গেল আমাদের এখানে জাস্ট all ডট সিএসএস টা আমরা এখানে স্টাইল ডট সিএসএস এর উপরে লিংক করাবো। আমরা অলরেডি জানি যে সবসময় আমাদের স্টাইল ডট সিএসএস টা নিচের দিকেই রাখতে হয়। এর কারণটা হচ্ছে প্রায়োরিটির জন্য, আমরা অলরেডি এই জিনিসগুলো শিখে ফেলছি, তো কাজেই এটা নিয়ে আমি এখন আর বিস্তারিত বলছি না। তো all ডট সিএসএস আমরা এখানে লিংক করাইলাম। এখন all ডট সিএসএস এর ভিতরে যদি আমরা যাই, আমরা দেখবো ওয়েব ফন্টস, ওয়েব ফন্টস এর ভিতরে যে ফন্টস গুলো আছে এগুলাকে লিংক করানো আছে। তো এগুলাকে আমরা কোডটা একটু ফরম্যাট করে নিচ্ছি, তাহলে আরো সুন্দরভাবে দেখা যাবে সবকিছু। হ্যাঁ, তো এখন আমরা যদি একটু সার্চ করি ওয়েব ফন্টস, হ্যাঁ, ওকে, ওয়েব ফন্টস যত জায়গায় আছে আমাদের কি হবে, জাস্ট ফন্টস ফোল্ডারটা হবে, আমরা এই ফোল্ডারটাকে রিনেম করে ফেলবো, ওয়েব ফন্টস ফন্টস হবে। আমরা জাস্ট ডবল স্ল্যাশ ওয়েব ফন্টস এবং এই জায়গায় এসে কি হবে, এক ডিরেক্টরি পেছনে যাবে, তারপরে ফন্টস। ওকে, টোটাল 20 জায়গায় আমাদের এই ডিরেক্টরির লিঙ্কটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এটাকে চাইলে রিনেম করে ফেলতে পারি ফন্টস দিয়ে। ওকে, তো এখন আমাদের মোটামুটি ভাবে ফন্ট অসাম সাপোর্ট হয়ে গেছে। তো আমরা যদি ব্রাউজারটা একটু দেখি এবং ফন্ট অসাম থেকে যে কোনো একটা আইকনস নিয়ে এসে যদি লোড করাই, তাহলে আমরা দেখতে পাবো আসলে কাজ হয়েছে কিনা। তো সার্চ আইকন আমাদের লাগতো আর কি, তো আমরা সার্চ লিখে সার্চ করলাম। আচ্ছা, তো আমরা সার্চ লিখে সার্চ করার পরে যে আইকনগুলো আসলো, এখানে ফ্রিতে আমরা এই আইকনগুলো পাচ্ছি, ম্যাগনিফাইং গ্লাস। তো এটাকে সিলেক্ট করলে আমাদের একটা পপ আপ চলে আসে ইউজুয়ালি, হ্যাঁ, এটা এরকম আসবে। তো এরকম আসলে আমরা কি করব, এখান থেকে এই লিঙ্কটাকে কপি করব, এই লিঙ্কটাকে কপি করে আমরা আমাদের টেমপ্লেটে ইউজ করব।
যে কোনো জায়গায় আমরা জাস্ট কি করলাম, এটা ইউজ করে দেখবো যে আসলে ফন্ট আসামটা ঠিকঠাক ভাবে কানেক্ট হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে আইকন অলরেডি চলে আসছে, তার মানে ঠিক আছে। এখন আমরা যদি এই জিনিসটা আমরা আমাদের বাটনের ভিতরে দিয়ে দিলাম, তাহলে কি হবে, ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় আমাদের আইকনটা চলে আসলো। তো এখন আরো কি কি আইকন আছে, এটাকে বলা হয় কার্ট আইকন এবং ইউজার আইকন, আর লাস্ট যেটা আছে এটা হচ্ছে বাটন। তো এই বাটনটা আমরা ম্যানুয়ালি করব, এই বাটনটা আমরা কোনো আইকন ইউজ করব না। তো আমরা এখান থেকে আরো আইকন নেই, সেটা হচ্ছে যে কার্ট কার্ট আইকন বা বাস্কেট লিখলেও কাজ হবে, সমস্যা নেই। ওকে, তো এখান থেকে আমরা একটা আইকন চুজ করতে পারি ফ্রি যেগুলো আছে। ওকে, আমরা চাইলে এই আইকনটা নিতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আসলে মিলবে না। এর কারণটা হচ্ছে আইকনটা কিন্তু ঠিক এক্স্যাক্টলি এরকম না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই আইকনটা যেহেতু আমরা পাচ্ছি না, এটাকে আমরা এসভিজি আকারে এসভিজি আকারে আমরা কপি করলাম। কপি করে আমরা এই আরেকটা বাটন আমরা এখানে নিব। ওকে, আরেকটা বাটন নিব, বাটন টাইপ বাটন, ক্লাস হবে হচ্ছে হেডার কার্ট। হ্যাঁ, হেডার কার্ট বিটিএন। ওকে, হেডার কার্ট বিটিএন হবে এটা। এবং আমরা এই জায়গাটাতে আমাদের হচ্ছে এসভিজিটা আসবে, ঠিক এক্স্যাক্টলি এরকম। তো এসভিজিটা অনেক বড় হইতে পারে, এই যে এরকম দুই এক লাইনের কোড হইতে পারে বা আরো বড় হইতে পারে। তো এতে ঘাবড়ানোর কিছু নাই, আসলে এটা একটা বেসিক সিম্পল কোড। আইকনের ক্ষেত্রে অনেক সময় আমাদের এসভিজি ইউজ করা লাগতে পারে। তো জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ফরম্যাটে রাখবো, যেন যদি বড়ও হয় আমাদের ওয়ার্ড র্যাপটা যেন ওপেন করা না থাকে, তাহলে দেখতে পাচ্ছেন বিষয়টা দেখতে খারাপ লাগে এবং কাজ করতে অসুবিধা হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ড র্যাপটা উঠিয়ে দেবো, তাহলে কি হবে, জাস্ট এই যে এরকমই থাকবে। তো এরকম থাকলে অসুবিধা হবে না খুব একটা। আচ্ছা, যাই হোক, তো এটা এইচভিজি, অথবা আমরা চাইলে কি করতে পারি, এটাকে এসভিজি আকারে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট করলে কি হবে, এসভিজি বা পিএনজি যেটাই হোক, এসভিজি করতে পারি আমরা এখান থেকে। এসভিজি করে এটাকে এক্সপোর্ট করলে আমরা একটা ইমেজ পাবো, ইমেজ ডট এসভিজি নামে একটা ফাইল পাবো। তো সেই ফাইল ইমেজের মতো করে লিঙ্ক আপ করাই দিলেও আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো এটা আমরা করলাম, এসভিজি থাকা আপাতত। এখন আর একটা ব্যাপার আছে যে এই জায়গায় একটা আইকন আছে। আইকন বলতেছি এখানে হচ্ছে আমাদের মানে কোয়ান্টিটি আছে, আসলে কয়টা আইটেম আসলে আমাদের কার্টে অ্যাড আছে। তো আমরা এখানে একটা স্প্যান নিলাম, নিয়ে সাপোজ কার্ট কোয়ান্টিটি। হ্যাঁ, কার্ট কোয়ান্টিটি। ওকে, কার্ট কোয়ান্টিটিতে আমরা এখানে 02 ইউজ করলাম। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা আইকন আছে আমাদের, সেটা কি, বাটন টাইপ আমরা বাটন দিলাম এবং ক্লাস দিলাম হচ্ছে আমাদের এই, হ্যাঁ, ইউজার। ওকে, আমাদের এখানে হেডার ইউজার বাটন। ওকে, তো এই জায়গাটাতে আমরা ফন্টাসামার আইকন তো পাবো ডেফিনেটলি। এখানে ইউজার লিখে যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমরা যে ইউজারটা পেয়ে গেলাম। এখন এক্স্যাক্ট আসলে ওইরকমটা আসতেছে না ফন্টাসামে, হ্যাঁ এক্স্যাক্ট নাই, এটাও আমরা চাইলে এসভিজি আকারে নিতে পারি। ওকে, এটা আমরা কপি করে কপি অ্যাজ এসভিজি নিলাম, এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এন্ড আমাদের লাস্ট যে বাটনটা আছে সেটা হচ্ছে আমাদের একটা ক্যানভাস বাটন বলে এগুলাকে, অর্থাৎ এখান থেকে ক্লিক করলে রাইট সাইড থেকে একটা ক্যানভাস মেনু বের হবে। তো এটা আমরা জাস্ট কি করতেছি, ক্যানভাস একটা বাটন আমাদের লাগবে এখানে। তো আমরা বাটনটা নিলাম এখানে। এখানে যদি আমরা বাটন টাইপ বাটন ইউজ করি এবং ক্লাস দিই হচ্ছে হেডার ক্যানভাস বাটন, হেডার ক্যানভাস বিটিএন। ওকে, তো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা চাইলে এখানে হালকা একটু অ্যানিমেশন ইউজ করতে পারি। কিরকম, ধরেন এখানে আমরা এই বাটনের ভিতরে 3টা স্প্যান দিলাম, দিয়ে এই লম্বা একটা বার তৈরি করলাম 3টা, এবং যখন হোভার করা হচ্ছে তখন 3টা বারের উইথ সমান হয়ে যাচ্ছে, একটা ছোটখাটো অ্যানিমেশন হয়ে যাবে এখানে হোভার ইফেক্টে। তো আমরা সেই জন্য কি করব, এটা কোনো আইকন ইউজ করব না এখানে। এখানে আমরা স্প্যান দিয়ে ওটাকে অ্যানিমেট করার চেষ্টা করব হোভার ইফেক্টে।
তো আমরা আপাতত যেটা করতেছি সেটা হচ্ছে যে একটা বক্স, সার্কেল বক্স তৈরি করতেছি। এটা দেখতে পাচ্ছেন যে উইড এবং হাইট আছে হচ্ছে 73 পিক্সেল করে। তো আমরা ওই রকমই করবো, 73 পিক্সেল করে উইড এবং হাইট নেব। তো এখন দেখেন ব্যাপারটা হচ্ছে যে হেডার আইকনস আমরা একটু ডিজাইন করি। হেডার আইকনস এর ভিতরে যতগুলো বাটন আছে আমরা সবগুলো বাটনকে একটু ডিজাইন করি। সাপোজ এখানে আরেকটা ব্যাপার আছে, দেখেন 3টা বাটন কিন্তু একই সাইজের এবং একই ডিজাইন, এবং জাস্ট আরেকটা বাটন আছে হচ্ছে অন্যরকম ডিজাইন। তো সেক্ষেত্রে আমরা এই 3টা বাটন একটা কমন ক্লাস রাখতে পারি, যেটা ধরে আমরা আসলে ডিজাইন করব। তাহলে 3টা বাটনের সেম একই সিএসএস থেকেই পাচ্ছে। তো দেখেন এখানে সার্কেল বাটন, হ্যাঁ আমরা এটা দিতে পারি সার্কেল বাটন। এই জায়গাটাতেও আমরা সার্কেল বাটন রাখতে পারি। ওকে, সার্কেল বাটন, এবং ঠিক এই জায়গাটাতেও সার্কেল বাটন থাকতে পারে, সার্কেল বাটন, এবং জাস্ট লাস্ট যে আইটেমটা আছে এখানে এটা থাকবে না, সার্কেল বাটনটা থাকবে না। ওকে, তো আরেকটা পয়েন্ট কিন্তু আমরা মিস করে গেছি ফার্স্টে, যে আমাদের বডিতে একটা এক্সট্রা ভাবে মার্জিন পাই, আমরা অলরেডি সবাই জানি। তো সেই মার্জিনটা কিন্তু আমরা এখনো রিমুভ করিনি। আমরা যদি বডিতে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের চারপাশে একটা মার্জিন আছে। আমরা এই যে বডিতে ইউজার এজেন্ট স্টাইল শিটটা যদি দেখি ইন্সপেক্টে, দেখতে পাবো কি মার্জিন 8 পিক্সেল করে সব দিকে পাচ্ছে। তো আমরা মার্জিনটা 8টা 0 করে ফেলি, আমরা মার্জিন 0। তো এখন কি করব, আমরা সার্কেল বাটনটাকে ডিজাইন করব। হ্যাঁ, তো সার্কেল বাটন, ওকে সার্কেল বাটন যদি আমরা ডিজাইন করি, অথবা আমরা চাইলে কি করতে পারি বাটন স্পেসিফিক ক্লাসও ধরতে পারি, সমস্যা নেই। আমরা সার্কেল বাটনটাকে ধরে আমরা করি তাহলেই হবে। তো সার্কেল বাটনে আমরা কি করতে পারি, দেখেন উইড এবং হাইট আছে এখানে। হ্যাঁ, উইড এবং হাইট এই ধরনের যে বাটনগুলো দেখেন একদম সেন্টার অ্যালাইনে আইকনটা আছে, এই বাটনগুলোতে কখনো প্যাডিং দিতে যাওয়াটা আসলে উচিত না। কারণ আপনি যদি এটা প্যাডিং দিয়ে করতে যান তো সেক্ষেত্রে মিলানোটা কষ্ট হয়ে যাবে, কারণ একদম সার্কেল হবে না স্বাভাবিকভাবে। তো সেক্ষেত্রে আমরা এই ধরনের বাটনগুলোতে উইড এবং হাইট ইউজ করব, তাহলে একদম সার্কেলটা করা সম্ভব। এবং থাকবে আইটেমটা থাকবে, আইকনটা থাকবে একদম সেন্টার লাইনে। ওকে, তো সেক্ষেত্রে 56 পিক্সেল করে উইড এবং হাইট আছে। আমরা যদি দেখি উইড আছে 56 পিক্সেল, হাইট আছে 56 পিক্সেল। যেহেতু এটা একটা বাটন ট্যাগের ভিতরে নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের আসলে সেন্টার অ্যালাইন করার জন্য ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, এই জিনিসগুলো আসলে না দিলেও ঠিকঠাক ভাবে কাজ করবে। আমরা দেখতে পাচ্ছেন, দেখেন উইড এবং হাইট যখনই আমরা 56 করে দিলাম, আমাদের প্রত্যেকটা আইকনই কিন্তু সেন্টার লাইনেই আছে। যদিও এটার ভিতরে 02 দেওয়ার কারণে এটা সেন্টার লাইনে নাই। তো 02টা তো আমরা পজিশন করে উপরে উঠাই দেব। তো দেখেন বাটনে কিন্তু নর্মাল অবস্থায় ডিসপ্লে ফ্লেক্স বা সেন্টার লাইন টেক্সটের ব্যাপার স্যাপারগুলো অটোমেটিক থাকে, এটা আসলে করতে হয় না। তো ডেফিনেটলি সবসময় চেষ্টা করবেন ইউজড যে সিএসএস গুলো এগুলো না রাখার জন্য। অর্থাৎ একটা সিএসএস আপনার লাগতেছে না, আপনি মনে হচ্ছে এখানে দিয়ে দিলেন ডিসপ্লে ফ্লেক্স, এটা আসলে দরকার নেই। এটা আপনি যে লাইন লিখবেন সেটাই আপনার ওয়েবসাইটে কয়েক মিলি সেকেন্ড, একদম ন্যানো সেকেন্ড হইলেও কিন্তু ওই টাইমটা নিবে আপনার কোডটা লোড হইতে। তো দেখা যায় যে একটা পেজে আপনি 5টা 6টা সিএসএস আনইউজ লিখলেন, তো আপনার প্রজেক্টে মনে করেন 50-60টা পেজ চলে আসবে, তখন কিন্তু দেখবেন যে প্রায় 100 200 300 সিএসএস আপনার জাস্ট আননেসেসারি ছিল, যেগুলো আপনি ইউজ না করলেও আপনার প্রজেক্টে কোনো হ্যাম্পার হইতো না। তো এইভাবে সবসময় চেষ্টা করবেন যে আনইউজড সিএসএস যেন না থাকে আমাদের এখানে। তো এখানে আমরা কি করব, বর্ডার রেডিয়াস সবসময় সার্কেল বাটন যেহেতু সেহেতু 50%, এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ডে কালার আছে। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে এটা নিতে পারি ফিল কালার। হ্যাঁ, এটাই ফিল কালার 2323। ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারি হচ্ছে এখানে একটা ভেরিয়েবলের ভিতরে রাখা যেতে পারে কালারটা, রুট। এখানে আমরা ডার্ক বিজি নামে একটা ভেরিয়েবল তৈরি করে আমরা এটাকে ডার্ক বিজি ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিলাম। ওকে, তাহলে এবং কালারটা ডেফিনেটলি কি হবে, কালারটা হবে হচ্ছে সাদা। তো দেখেন কি হলো, আসলে ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে গেল। এখন ওকে, ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এরকম হলো, তো ডেফিনেটলি যেহেতু এই দুইটা আমরা এসভিজি তে ইউজ করছি, এই দুইটা যেহেতু আমরা এসভিজি নিছি আর কি, তো
তো সেক্ষেত্রে এসবিসি তো ফিল কালার দেওয়া ছিল অলরেডি, তো যার কারণে সাদা হয়ে গেছে। তো আমরা একটু একটু খেয়াল করলে দেখবো যে ফিল কালার ছিল আর কি। হ্যাঁ, তো একটু ইন্সপেক্ট করে একটু টাইম নিয়ে যদিও আমরা শিখতেছি, কারণটা হচ্ছে যে আমরা যেহেতু ভালোভাবে শিখতেছি, একটু টাইম নিয়ে শেখাটাই উচিত। তো সেক্ষেত্রে সবসময় একটু রিসার্চ করে একটু রিল্যাক্সে আপনি একটু চিন্তা ভাবনা করে কাজ শিখবেন। ফার্স্ট টাইমে আপনাকে এই সময়টা পাবেন, যখন আপনি প্রজেক্টে ইনভলভ হয়ে যাবেন তখন কিন্তু আপনি এই যে রিসার্চের টাইমগুলো আর পাবেন না কখনো। তো যাই হোক, এই যে ফিল কালার এখানে দেখতে পাচ্ছেন, এই যে সাদা কালারের মধ্যে দেওয়া আছে আর কি। তো আমরা এক্স্যাক্টলি আসলে সাদা না, এটা ফিল কালার। হ্যাঁ, F8 এই কালারটা, তো এই কালারটাই আমরা এখানে ইউজ করব। তো আমরা এখানে ওকে টেক্সট হোয়াইট নামে যদি আমরা একটা কালার রাখি, এখানে টেক্সট হোয়াইট এই কালারটা। হ্যাঁ, তো তাহলে আমাদের এইখানে আমরা কি করতে পারি, কালার ভ্যারিয়েবল টেক্সট হোয়াইট কালার রাখতে পারি এখানে। হ্যাঁ, তো তাহলে কি হবে, আমাদের এখানে টেক্সটটা কালারটা হোয়াইট হয়ে গেল। ওকে, তো এই হলো ব্যাপার, যেহেতু জুম করা আছে এই জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে পজিশন করে আমরা 0 2টা উপরে উঠাই দিই। তো এই যে 0 2 এটার উইথ এবং হাইটটা একটু যদি আমরা খেয়াল করি তাহলে 21 পিক্সেল করে আছে, এবং এটার ফন্টের সাইজটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে 10 পিক্সেল আছে রোবোটো, এবং ফন্টের ওয়েট আছে হচ্ছে মিডিয়াম। তো আমরা ওইটাই করি, সার্কেল বাটনকে আমরা কি করি, পজিশনে অ্যাবসলিউট করে ফেলি। হ্যাঁ, পজিশন রিলেটিভ হবে, যেহেতু এটার ভিতরে যা থাকবে সেটাকে আমরা পজিশনে অ্যাবসলিউট করব। পজিশন এটাকে রিলেটিভ করলাম, রিলেটিভ করার পরে আমরা এটার ভেতরে কি আছে, আমরা স্প্যান আছে, এই যে দেখেন স্প্যান। হ্যাঁ, কার্ট কোয়ান্টিটি, তো এটার ভেতরে কার্ট কোয়ান্টিটি যা আছে সেটাকে আমরা পজিশনে অ্যাবসলিউট করব। তো সার্কেল বাটন, ওকে সার্কেল বাটন, এরপর আছে হচ্ছে কার্ট কোয়ান্টিটি। ওকে, কার্ট কোয়ান্টিটি। ওকে, তো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে উইথ দেব 21 পিক্সেল, হাইট 21 পিক্সেল। যেহেতু এটা একটা স্প্যান, এখানে কিন্তু আমাদের ডিফল্ট ভাবে এটা সেন্টার অ্যালাইন হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা সেন্টার অ্যালাইন এটাকে করতেছি। তো দেখেন এটার বর্ডার রেডিয়াসটা ডেফিনেটলি 50% করে দিতে হবে সার্কেল হওয়ার জন্য, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি প্রাইমারি কালার ইউজ করি, সাপোজ রেড যে কালারটা, এটা হলো প্রাইমারি কালার। তো আমরা এখানে রেড কালারটা, এই কালারটা আসলে, তো এখানে ঠিক এক্স্যাক্টলি এই কালারটা আমরা প্রাইমারি কালার ভ্যারিয়েবল হিসেবে আমরা এখানে সেট করতে পারি। এখানে প্রাইমারি কালার, ওকে প্রাইমারি কালার এখানে আমরা দিয়ে দিলাম, এবং দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখন একটা ব্যাপার হচ্ছে যে ফন্টের সাইজ আছে হচ্ছে আমাদের 10 পিক্সেল, ফন্টের ওয়েট আছে, ওকে ফন্টের সাইজ আছে 10 পিক্সেল, ফন্টের ওয়েট আছে হচ্ছে আপনার মিডিয়াম, 500 ওয়েটে মিডিয়াম হয়, এবং ফন্ট ফ্যামিলি। তো রোবোটো আমরা বডিতে, যে এটা বডিতে আমরা আসলে কি দেওয়া আছে ফন্ট ফ্যামিলি, আমরা একটু দেখি, রোবোটোই দেওয়া আছে। তো আমরা রোবোটো দিলেও এটা আসলে রোবোটো পাইছে কিনা এটা আমরা একটু দেখি। আসলে এখানে আমরা জাস্ট ইন্টার ফন্টটা লোড করেছি, আমরা আসলে রোবোটো ফন্ট এখনো লোড করাইনি। তো আমরা এখানে গুগল ফন্টে চলে যাব। ওকে, গুগল ফন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে রোবোটো ফন্টটা সিলেক্ট করে এখান থেকে নিয়ে চলে আসবো। ওকে, এখান থেকে আমরা এমটি করে নিলাম, এবং ব্রাউজ ফন্টে যে আমরা রোবোটো লিখে সার্চ করবো, রোবোটো উপরেই আছে যদিও, তো না থাকলে আপনারা সার্চ করবেন গেট ফন্টের পরে আমরা গেট এমবেডেড কোড। তো ইম্পোর্ট করব, আমরা ইম্পোর্ট করে style.css এর ভিতরে উপরে এখানে লাগাই দেবো আর কি। ওকে, তো এখানে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে ফন্ট ফ্যামিলি, এটা রোবোটো সান্স সেরিফ, বডিতে দিয়ে দেবো আমরা এটা। হ্যাঁ, ফন্ট ফ্যামিলি রোবোটো সান্স সেরিফ। ওকে, যেহেতু আমরা ফন্ট ফ্যামিলি বডিতে দিয়ে দিচ্ছি, তো সেক্ষেত্রে যেখানে আমরা ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করব না সেখানে কিন্তু রোবোটো ফন্টটা পেয়ে যাবে। তারপরে আমরা একটা ফন্ট রাখতে পারি, সেটা হচ্ছে যে সেকেন্ডারি ফন্ট হচ্ছে আপনার ইন্টার, এবং আমরা এখানে প্রাইমারি ফন্ট দিতে পারি একটা, বা টেমপ্লেট ফন্ট ইউজ করতে পারি, টেমপ্লেট ফন্ট রোবোটো।
ওকে, রোবোটা সেন্সিটিভ ভেরিয়েবলটা রেখে দিলাম এখানে যদি কখনো লাগে আমাদের। এবং প্রাইমারি ফন্ট বা হেডিং ফন্ট আমরা একটা রাখবো, সেটা হচ্ছে পপিন্স, যখন আমরা হিরো সেকশনে কাজ করবো তখন দেখবো। ওকে, তো কার্ড কোয়ান্টিটিতে আমরা যেহেতু ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করিনি, তো সেক্ষেত্রে রোবোটই পাবে। তো এখন যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আমরা উইড এবং হাইট 21 পিক্সেল দিছি এবং ফন্ট সাইজ 10 পিক্সেল দিছি। তো উইড হাইট আমাদের আসলে এক্স্যাক্টলি ভাবে কাজ করে নাই। এর কারণটা হচ্ছে যে আমাদের কোনো ডিসপ্লে দেওয়া নাই। তো ইন লাইন এখানে ফ্লেক্স করলাম, দেখতে পাচ্ছেন যে উইড হাইট বেড়ে গেছে। তো এখানে আমরা কি করব, অ্যালাইন আইটেমস আমরা সেন্টার করব, জাস্টিফাই কন্টেন্টও আমরা এখানে সেন্টার করে দেব। ওকে, পারফেক্ট। তো এখন এটাকে অবশ্যই কি করতে হবে, পজিশন অ্যাবসোলুট করতে হবে। ওকে, এটাকে আমরা পজিশন যদি আমরা অ্যাবসোলুট করে ফেলি তাহলে এটা উপরের দিকে চলে যাবে এবং টপ থেকে আমরা কি করব, 0 এবং রাইট থেকেও আমরা যদি 0 করি একদম ভিতরের দিকে থাকবে, আসলে 0 করা যাবে না। তো ফিগমার সাথে মিল রেখে আমাদের রাইট থেকে 15 পিক্সেল বা টপ থেকে ওকে, আমরা যদি ফিগমাটা একটু জুম করে দেখি যে আসলে এখানে কার্ড কোয়ান্টিটির যে স্প্যানটা, এটার আসলে পজিশনটা কেমন, একদম উপরের দিকে থাকবে এবং মাঝ বরাবর এটা কেটে গেছে আর কি। হ্যাঁ, তো এটা মাঝ বরাবর থাকবে। তো এটা আমরা এখান থেকে একটু জুম করলাম, জুম করে আমরা এটাকে এখান থেকে আমরা কি করব, পজিশনটা ঠিক ফিক্স করে নেব আর কি। হ্যাঁ, তো এখান থেকে টপ থেকে যদি আমরা 0ই দিই, এখান থেকে সম্ভবত 0 দিলেও সমস্যা হবে না। ওকে, টপ থেকে 0 এবং রাইট থেকে আমাদের এখান থেকে এটাকে মাঝ বরাবর করে দিতে হবে। ওকে, রাইট থেকে -8 পিক্সেল আমরা যদি এখান থেকে করি তাহলে টপ থেকে 0, রাইট থেকে -8 পিক্সেল। ওকে, রাইট থেকে মাইনাস হবে 8 পিক্সেল। তো এটা দিলে আমাদের মোটামুটি ভাবে ডান হয়ে গেল আমাদের এই 3টা বাটন। এখন আসেন এটাকে আমরা পাশাপাশি নিয়ে আসার চেষ্টা করি। তো এটাকে পাশাপাশি নিয়ে আসার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এই যে হেডার আইকনস, সবগুলো আইকনস যেগুলো যেখানে আছে এবং এই হেডার রাইটটাকে ডেফিনেটলি আমাদের ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। তাহলে কি হবে, হেডার ন্যাব মেনু এবং হেডার আইকনস এইটা পাশাপাশি চলে আসবে। তো এখন একটা ব্যাপার আছে, আমরা সম্ভবত জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিয়ে দুইটাকে দুই পাশে রাখছিলাম সম্ভবত, হ্যাঁ এই যে এখানে। তো এটাকে আমরা উঠাই দিলাম, এটাকে আমরা উঠাই দিয়ে আমরা এইখানে গ্যাপটা দিব, আসলে কোনটার গ্যাপ, এখানে গ্যাপ দিব হচ্ছে আমরা এক্স্যাক্টলি এখান থেকে এটার ডিস্টেন্সটা 271 পিক্সেল অর্থাৎ 270 পিক্সেলের মতো গ্যাপ। তো আমরা এখানে গ্যাপটা দিব হচ্ছে হেডার সেকশনে 270 পিক্সেল, তাহলে আমাদের 270 পিক্সেলের গ্যাপ হয়ে যাবে। তো এখন হেডার রাইট যেখানে আছে, ওকে হেডার রাইট, তো হেডার রাইটে আমরা এখন কিছু সিএসএস করব, সেটা হচ্ছে যে হেডার কন্টেন্ট। হ্যাঁ, তো এইখানে আমরা হেডার রাইট, এইখানে আমরা কি করব, ডিসপ্লে ফ্লেক্স পাশাপাশি চলে আসলো এবং অ্যালাইন আইটেমস অবশ্যই কি করতে হবে, সেন্টার করতে হবে, ভার্টিক্যালি সেন্টার অ্যালাইনমেন্ট করার জন্য। ওকে, তো এটা আমরা করে ফেললাম এবং এটা হচ্ছে আসলে হেডার রাইটে কি কি আছে, ন্যাব মেনু এবং হেডার আইকন, এই দুইটার মধ্যে আসলে গ্যাপ কতখানি আছে। এই দুইটার মধ্যে গ্যাপ যদি আমরা হিসাব করি তাহলে এখানে 132 পিক্সেলের মতো, অর্থাৎ 130 পিক্সেল দিতে পারেন আপনি অথবা 132ও দিতে পারেন। গ্যাপ দিলাম 130 পিক্সেল। ওকে, তাহলে আমাদের মোটামুটি ভাবে অবশ্যই আমাদের কি হইতে হবে, ডিসপ্লে সাইজ কিন্তু 1920-এ আমরা ডিজাইনটা করতেছি, তো ডেফিনেটলি আপনাকে চেক দিতে হবে কত, 1920-এ। তো এটা মোটামুটি বড় স্ক্রিন আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখেন হেডার রাইট, এই যে হেডার রাইট এবং হচ্ছে আমাদের হেডার কন্টেন্ট। তো এখানে গ্যাপ আছে, দেখেন হেডার কন্টেন্টের রাইট সাইডে কিন্তু অনেকখানি জায়গা আছে যেটা আসলে ফাঁকা, একদম ফাঁকা। তো এটা তো আসলে রাখা উচিত হবে না, তাই না? তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে হেডার কন্টেন্ট, এখানে তো আমরা দিছিলাম হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এটা সম্ভবত আমাদের
রাখা উচিত হবে। তাহলে কি হবে, তাহলে দুইটা দুই পাশে চলে আসবে, হেডার লোগো এক সাইডে, হেডার রাইট সাইডে এক সাইডে। তো এখানে আমরা ওইটা দিয়ে দিই আর কি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, একদম রাইট সাইডে চলে আসলো। তো এখন ঠিক আছে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হেডার লোগো তো আছে, থাক, হেডার রাইটের ভেতরে এখন আমরা কাজ করতে পারি। 132 পিক্সেল গ্যাপ আছে এখানে হেডার রাইটে, এবং হেডার ন্যাব মেনুও ঠিক আছে। হেডার আইকনসে কিছু কাজ করতে হবে আমাদের। হেডার আইকনস গুলা কিন্তু উপরে নিচে আসতে আমরা এক লাইনে আনতে পারি নাই এখনো। তো এর কারণটা হচ্ছে একই, আগের মতো ফ্লেক্স করতে হবে, করে আপনাকে পাশাপাশি আনতে হবে। তো আমরা এখানে বাটনটাকে ঠিক এক্স্যাক্টলি ওইভাবেই রেডি করব। অবশ্যই বাটনে দেখেন ডিফল্ট ভাবে কিছু প্যাডিং পায়, হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন ডিফল্ট ভাবে বাটনে কিছু প্যাডিং পায় সবসময়। তো ওইটা আমরা এখানে রিমুভ করে দেই। এই যে সার্কেল বাটনে যেটা আছে, সার্কেল বাটনে আমরা যদি প্যাডিংটাকে 0 করে ফেলি, ওকে, তাহলে দেখতে পাবেন যে আর ওই প্যাডিংটা আর পাবে না, যে এখন আর ওই প্যাডিংটা পাচ্ছে না। আচ্ছা যাই হোক, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে হেডার আইকনস, ডেফিনেটলি হেডার আইকনসকে আমাদের ফ্লেক্স করতে হবে। সবগুলা বাটন যদি আমরা, এর ভিতরে কতগুলো বাটন আছে, 1 2 3 4টা বাটন আছে। তো এই সবগুলা বাটনকে আমাদের সেন্টারে আনতে গেলে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। দেখতে পাচ্ছেন পাশাপাশি চলে আসছে অলরেডি, অ্যালাইন আইটেমস সেন্টার, এবং এগুলার মধ্যে একটা গ্যাপ আছে। কিন্তু এগুলোর মধ্যে যদি আমি গ্যাপ কম্পেয়ার করি 28 পিক্সেল, অর্থাৎ আমরা এখানে গ্যাপ 28 পিক্সেল ইউজ করতে পারি, তাহলে গ্যাপিংটাও মোটামুটি ভাবে সেম হয়ে গেল। তো এখন আমরা কি করতে পারি সেটা হচ্ছে লাস্ট যে আইটেমটা আছে সেইটাকে ডিজাইন করা যাইতে পারে। তো সেটাকে আমরা কিভাবে করব, দেখেন এটার উইথ এবং হাইট হচ্ছে 73 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে। আমরা এটাকে নাম দিয়েছিলাম হচ্ছে হেডার ক্যানভাস বাটন। তো আমরা এখানে কি করব, হেডার ক্যানভাস বাটন নামে একটা এখানে সিএসএস কল করব। উইথ দেব হচ্ছে আমরা 73 পিক্সেল, হাইট আমরা 73 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড আমাদের হচ্ছে ভেরিয়েবল প্রাইমারি। ওকে, তাহলে এটা কালার হয়ে গেল। এবং বর্ডার, ডেফিনেটলি বর্ডার আছে দেখতে পাচ্ছেন, কালো একটা বর্ডার, এটা বর্ডার 0 করে দিতে হবে। কালো বর্ডার গুলো আমাদের সার্কেল বাটনেও আছে। তো যেহেতু ব্যাকগ্রাউন্ডটাও কালো সেজন্য বোঝা যাচ্ছে না ওইভাবে। তো বর্ডার 0 করে দিলাম, এখানেও আমরা 0 করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে আমরা কি করব, স্প্যান নিয়ে তারপরে অ্যানিমেশনের কাজটা করব, হোভার ইফেক্ট। তো মোটামুটি ভাবে এটা করার পরে আমরা হিরো সেকশনে যে, ওকে, আমরা হিরো সেকশনে যখন এই যে কালো ব্যাকগ্রাউন্ডের কাজ করব, তখন আমরা এই কালো ব্যাকগ্রাউন্ডটা এই হেডারের উপরে উঠে আসবে, তখন মোটামুটি ভাবে ডিজাইনটা সেম চলে আসবে। তো এর মধ্যে এই আইকনের ফন্ট সাইজ কিন্তু কম আছে, তো সবগুলা সমান করতে হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, বাটনের ভেতরে যে একটা সিএসএস, সার্কেল বাটনে একটা সিএসএস লিখতে পারি, সেটা হচ্ছে ফন্টের সাইজ। বাকিগুলো সমান হইতে আসলে যতটা দরকার ততটাই করতে হবে। 15 পিক্সেল আপাতত দিলাম। আমি একটু জুম করে দেখি আসলে কত হইলে আমাদের মোটামুটি ভাবে সেম লাগে। তো 15 পিক্সেল, 16 পিক্সেল, 18, 19, ওকে, 20 পিক্সেল আমরা রাখতে পারি। তো আমরা এখানে ফন্ট সাইজ সার্কেল বাটনে 20 পিক্সেল। ওকে, তো এইভাবে আমাদের মোটামুটি ভাবে হেডার সেকশন অনেকটাই ডান হয়ে গেছে। এখন জাস্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমরা স্প্যান নিয়ে এই বাটনটাকে অ্যানিমেট করব নেক্সট এপিসোডে, তার পরবর্তীতে আমরা এটাকে রেসপন্সিভ করে ফেলবো।